গাইজ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে এবং ধ্যান দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওতে আমি তৈরি করব ওয়্যারলেস ট্রান্সফার সিস্টেম, মানে বিনা তারে পাওয়ার এদিক থেকে ওদিক ট্রান্সফার করার সিস্টেম। ঠিক যেরকম ওয়্যারলেস ভাবে মোবাইল চার্জ হয়, ঠিক মোবাইলটাকে এই চার্জারের উপরে রাখলাম, মোবাইল চার্জারে থাকলো, ঠিক একই রকম ভাবে ওয়্যারলেস ট্রান্সফার সিস্টেম আজকে আমরা তৈরি করব। তো এই জিনিসটা তৈরি করার জন্য আমাদের বেসিক কিছু জিনিস লাগবে। প্রথমেই লাগবে হচ্ছে ইনসুলেটেড কপার ওয়্যার। বিনা ইনসুলেশন ওয়ালা কপার ওয়্যার কিন্তু কাজ করবে না। তারপরে লাগবে 27K ওয়ালা রেজিস্টার, 27K ওয়ালা রেজিস্টার লাগবে। আর লাগবে এরকম একটা ছোট এলইডি। তারপরে লাগবে হচ্ছে এরকম একটা ট্রানজিস্টার। এই ট্রানজিস্টার সংখ্যা আমি আপনাদেরকে বলছি 2N222A। এই ট্রানজিস্টরটা লাগবে। তারপরে লাগবে ব্যাটারি ক্লিপ, একটা 9 ভোল্টের ব্যাটারি। আর এই সিস্টেমটা তৈরি করা খুবই সহজ এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে আজকে আমরা এই ওয়্যারলেস ট্রান্সফার সিস্টেমটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। সো গাইস, ওয়্যারলেস ট্রান্সফার সিস্টেম তৈরি করার জন্য প্রথম ধাপেই আমাদের এই তামার তারটাকে পেঁচিয়ে নিতে হবে। এখানে আমি 30 পাক দিব, তার জন্য একটা ছোট কৌটা নিয়ে নিয়েছি। এইবারে 30 পাক পেঁচিয়ে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। 30 পাক দেওয়ার পরে এটাকে আমরা এখন খুলে নিব। খোলার পরে এটাকে এইখানে কেটে নিব। তো এটাকে এখানে কাটলাম। কাটার পরে এইভাবে পেঁচিয়ে নিব যাতে এই জিনিসটা চারপাশে না সরে যায়। তার জন্য এইভাবে কিছু পেঁচিয়ে নিলাম। এইবারে দ্বিতীয়বারের তারটাকে পেঁচিয়ে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ঠিক 15 পাকের কাছে এরকম একটা লুপ রাখতে হবে যাতে আমি পাওয়ার সাপ্লাইটা দিতে পারি। তো এই লুপটা রাখার পরে আবার আমি বাকি 15 পাক দিয়ে নিব। 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। তো 30 পাক দেওয়ার পরে এইবারে এটাকে এখান থেকে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমি এই তারটাকে আবার সুন্দর করে এইভাবে খুলে নিচ্ছি যাতে এটা ছেড়ে না যায়। শক্ত করে ধরে এটাকে খুলে নিচ্ছি। খুলে নিয়ে এখানে খুবই সাবধানে এটাকে লাগাইতে হবে। এখানে আমি 3-4টা পেঁচ দিয়ে নেব যাতে তারটা ছেড়ে না যায়। এইভাবে পেঁচিয়ে নেওয়ার পরে এবারে তো আমাদের 2টা কয়েল রেডি। এবারে আমরা এর সাথে ট্রানজিস্টার গুলা লাগাবো। সো গাইস, 2টা তারকে পেঁচিয়ে নেওয়ার পরে এবার এর মাথায় যে ইনসুলেশন আছে এই ইনসুলেশন গুলোকে সরিয়ে ফেলতে হবে। তার জন্য এইভাবে ইনসুলেশন গুলোকে সরাতে হবে। এই ইনসুলেশন গুলো সরানোর পরে এইবার একটার সাথে লাগাবো হচ্ছে 27K ওয়ালা রেজিস্টার। তো এটার সাথে আমরা 27K ওয়ালা রেজিস্টারটাকে পেঁচিয়ে ফেললাম। পেঁচানোর পরে ব্যাটারি ক্লিপটা এই মিডলে রাখবো। মিডলের লুপটাকে আমি প্লাসের সাথে সংযুক্ত করে দিচ্ছি। এবারে ট্রানজিস্টরটাকে এই কোণে আমি এইভাবে পেঁচিয়ে দিলাম। আর
দ্বিতীয় নাম্বার কয়েলটাতে এই এলইডিটাকে এইভাবে লাগিয়ে দেব। এইবারে এই মাথাগুলাকে ওয়েল্ডিং করতে হবে। সো গাইস, দুইটা তারকে এইভাবে পেঁচিয়ে নেওয়ার পরে একটার সাথে আমি এলইডিটাকে লাগিয়েছি, আর একটার সাথে ট্রানজিস্টারের একটা প্রান্ত, আর ট্রানজিস্টারের এই প্রান্তে লাগিয়েছি নেগেটিভ, আর মিডিলে যে আমি লুপটা তৈরি করেছিলাম এই লুপটার সাথে লাগিয়েছি পজিটিভ। আর 27K ওয়ালা রেজিস্টার এটা একটা প্রান্তে লাগিয়েছি, আর এই রেজিস্টারের মাথাটা আমি লাগিয়েছি ট্রানজিস্টারের মিডিলে, আর এটা হচ্ছে ক্লিপ। এইবারে আমরা জিনিসটাকে আরো সুন্দর করার জন্য দুইটা কার্ডবোর্ড নিয়ে নিব এবং কার্ডবোর্ডের উপরে এইভাবে লাগিয়ে দিব। তো তার জন্য আমি ডাবল সাইডের টেপ নিয়ে নিয়েছি। এবার এতটুকু পরিমাণে টেপকে কাটবো, কাটার পরে এই টেপের একটা প্রান্ত লাগিয়ে দেবো যে এরকম ভাবে। তো এই প্রান্তটা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি, আর টেপের আর একটা টুকরা করে নিব। তো এই টুকরাকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে লাগানোর পরে এইবার আমরা জিনিসটাকে টেস্ট করি যে ঠিকঠাক কাজ করছে কিনা। তো গাইস, কার্ডবোর্ডের সাথে ব্যাটারি এবং দুইটা কয়েলকে সংযুক্ত করার পরে এবার ব্যাটারির সাথে সংযুক্ত করে দেখব যে আমাদের ওয়্যারলেস সিস্টেমটা কাজ করে কিনা। ও, এটা তো জ্বলছে, এই যে এটা জ্বলছে। এবার আমরা এই জিনিসটাকে অন্ধকারে দেখি কি রকম হয়, কারণ আলোতে এই এলইডিটাকে জ্বলা ভালো করে বোঝা যাচ্ছে না। তো এবার অন্ধকারে দেখবো জিনিসটা কি রকম হয়। সো গাইস, এখানে আমাদের ওয়্যারলেস ট্রান্সফার সিস্টেমটা রেডি। এইবারে আমরা হালকা একটু অন্ধকার করে নিচ্ছি, তারপরে দেখছি কি রকম হয়। ও গাইস, 100% ওয়ার্কিং। এটাকে আমি ধীরে ধীরে দূরে সরিয়ে নিচ্ছি, এটা আবার লিভে গেল। আবার যেই আমি কাছে আনছি সেই এলইডিটা আরো উজ্জ্বল ভাবে জ্বলছে। সো গাইস, এইভাবে আগে পিছে করলে তো জিনিসটা জ্বলছে এবং লিভে যাচ্ছে। এইবারে আমরা একটু সামনে পিছে করে দেখি কি হয়। তো পেছনের দিকে একটু পেছাচ্ছি, এটা লিভে যাচ্ছে। আবার এই দিকে আনছি, এটা আরো উজ্জ্বল ভাবে জ্বলছে। সো গাইস, আপনারা দেখলেন কিভাবে খুবই সহজে খুবই কম খরচায় ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার সিস্টেম তৈরি করতে হয়। তো এটা আপনারা বাড়িতেও তৈরি করতে পারবেন, এটা আপনারা বিজ্ঞান মেলায় অথবা বাচ্চাদের প্রজেক্টেও ব্যবহার করতে পারবেন, কারণ এটা দেখালে লোক একদম চমকে যাবে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।